हेलो बंधुरा आशा करी तुम्हारा खूब भालो आछो। वेलकम बैक टू माय न्यू यूट्यूब चैनल। मेरे यूट्यूब चैनल में आप लोगों का स्वागत है। तो आप लोग कैसे हैं दोस्तों? आशा करते हैं आप लोग बहुत अच्छे होंगे। तो आप लोग की कृपा से मैं भी बहुत अच्छा हूँ। तो मैं आज बहुत ठंडा का मौसम है दोस्तों, तो इस वजह से थोड़ा दिक्कत है, इसलिए टोपी जैकेट पहन के मैं एक वीडियो बना रहा हूँ। तो चलिए मैं कहाँ आया हूँ और किसका घर आया हूँ, चलिए हम दिखाने वाले हैं दोस्तों, तो देख लीजिए। जो भाई लोग देख रहे हैं वो दादा का घर आया है। तो ये भी यूट्यूब चैनल में खोल कर रखा है, तो मैं स्क्रीन में दे देंगे इनका यूट्यूब चैनल, तो उनको थोड़ा सपोर्ट कीजिएगा आप लोग थोड़ा सा, ठीक है। तो हम और बाकी ये दीदी से मुँह से सुनना चाहते हो हम लोग क्या बोलेंगे। हेलो बंधुरा आशा करी तुम्हारा खूब भालो आछो। आमिও खूब भालो आছি। तो এই নিরঞ্জন দা আমাদের বাড়ি এসেছে, তো এসে বাদে বললো ব্লগ করবো। আমি বেশ ঠিক আছে করো। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে পূজা শ্রীকান্ত, বাংলাতে সার্চ করবে তাহলে চলে আসবে। আর এটা হচ্ছে আমার হাজবেন্ড, আর এটা হচ্ছে আমার মানে ভাড়া বাড়ি। তোমরা তো সবই জানো, তুমি হয়তো এই দাদার ব্লগে হয়তো জানতে পারবে না, কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি। এখনো অবধি আমি আমার বাড়ি যাইনি, তো খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি যাব আমাদের নিজের বাড়ি। তো এই দাদাকে দেখেছি, তো চলো আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাই তোমাদের সাথে। শুনতে এটা হচ্ছে আমাদের মেন দরজা হয়েছে, এটা হচ্ছে মেন দরজা, ওটা হচ্ছে ট্যাঙ্কির ঘর, আর এইদিকে হচ্ছে আমার দাদুদের ধান। দেখে নাও একবার মাঠটা আমাদের ঘুরে দেখে নাও। এটা কিন্তু আমাদের ধান নয়, এটা হচ্ছে আমার দাদুদের ধান, বুঝছে হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি, এখানে আমি থাকি। আজকে 4 বছর হয়ে গেল আমি এখানে ভাড়া আছি। তো ভাড়া বাড়ি বলে মনে হয় না, নিজের বাড়ি বলে মনে হয়। তো যখন অনেক দিন থেকে থেকে তো নিজের বাড়ি হয়ে গেছে। তো দাদুদের এখানে ধান উঠেছে। তো এই ভাড়া ঘরের যে মালিক তাকে আমি দাদু দিদা বলে এসেছি, তো দাদুই বলছি। তো দাদুদের এই ধান উঠেছে, আজকেও আসছে কালকেও এসেছে বলেই এই উঠানটা খুব সুন্দর চকচক করছে বা নিকিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছ ধান। চলো তোমাদেরকে ওইদিকে নিয়ে যাই। আর এইদিকে দেখো বাঁশ ঝুড়, এগুলো কি বলা যায়। এটা হচ্ছে তুলসী মন্দির, মানে বাঙালির একটা হচ্ছে মন্দির। তো এই তুলসী মন্দিরটা দেখছো না, এই তুলসী মন্দিরটা মানে দিদা নিজের হাতে রং করে মেজে ঘুষে আর এই সিঁদুরগুলো দিদা কিন্তু লাগিয়েছে। দিদার কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বলে দিদা মানে দিদা এটাই করে খুব সুন্দর। আমরাও পুজো করি, কিন্তু রং সিঁদুর লাগানো আরে এইগুলো কিন্তু দিদাই করে। তো কেমন হয়েছে সেটা বলবে অবশ্যই। এটাই আমাদের তুলসী মন্দির। আর এই গাছগুলো যেগুলো দেখছো না, সেগুলো কিন্তু আমাদের ভাড়া ঘরে দিদা লাগিয়েছে। এই পোকা আরে হলে দিদা ছাড়াই গাছের যত্ন কিভাবে নিতে হয় সেটা কিন্তু দিদাই ভালো করে জানে, আমরা এখনো জানি না। তো দিদা এই গাছগুলো সব লাগিয়েছে। একটা আছে পিঁপড়ে গাছ, দেখো পিঁপড়ে গাছটা কত সুন্দর। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই গাছগুলো কিন্তু সব দিদা নিজে হাতে লাগিয়েছে। আর এইদিকে ভাড়া ঘরে অনেক লোক থাকে, কিন্তু ভাড়া ঘরে চলে গিয়েছে সবাই, আর আমরা 4 বছর ধরে আছি। চলো উপরে চলে এসো। আর দিদাই ফুল গাছগুলো লাগিয়েছে, আমরা কিন্তু একটাও লাগাইনি বন্ধুরা। তো দিদাই ফুল গাছগুলো লাগিয়েছে, আর অনেক ফুল ধরেছিল এই গাছগুলোতে, কিন্তু এখন এই মানে ফুলগুলো তুলে তুলে শেষ হয়ে আসছে। আর গেন্দা ফুল শীতকালে তো ধরবেই, আর এই ফুলগুলো সব দিদাই লাগিয়েছে। ভিডিওটা দেখবা, দিদা বাসন তো ধুয়ে লেখ, আমার দিদা বাসন দুটো না বেশ লাও স্টার্ট করো। তো এটা হচ্ছে আমার ভাড়া ঘরের মালিকের স্ত্রী হয়েছে, এনাকে আমি দিদা বলি। তো দিদার পুজো আরে হয়ে গেছে, শিব মন্দিরে পুজো করতে গিয়েছিল, তো তার জন্যই বাসনগুলো ধুয়েছে। তো এটাই হচ্ছে আমাদের দিদা, আর দিদা ওই গাছগুলো কিন্তু সবই লাগিয়েছে। তো দিদা তুমি কিছু বলে দাও, রাধে রাধে, কিছু বলে দাও। রাধে রাধে।
আর একটা কথা বলছি যে দিদা না ক্যামেরার সামনে আসে না, কারণ আমরা ভিডিও করি। তাতেও দিদাকে একটা ভিডিওর মধ্যে বলেছি যে তোমরা তো অনেকেই জানো যে দিদা কথা বলতে পারে না, কিন্তু দাদু হলে অনেক কথাই বলতো। তো দিদার এখানে লজ্জা পাচ্ছে, সবাই তো আর ক্যামেরার সামনে উপস্থিত না থাকতে পারে না, তাই না? তো এই ফুল গাছগুলো দেখে নাও তোমরা, দিদাই লাগিয়েছে। হয়ে গেছে দিদা। তো রাধে রাধে বন্ধুরা, আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ব্লগটা এই পর্যন্তই থাকলো আজকের মতন। টাটা দিদা, টাটা দিন। ব্লগে থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই।